আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা আমাদের এই গল্প নাটকের ২৯ নম্বর পর্বটি যারা দেখেছেন তারা নিশ্চয়ই এখনো ঘোরের মধ্যে আছেন। নাটকের মোড় একবারে ১৮০ ডিগ্রি ঘুরে গেছে। মেহরিনের আসল পরিচয় যখন বড় বউ সবার সামনে ফাঁস করে দিল, তখন পুরো পরিবারে যেন আকাশ ভেঙে পড়ল। মেহরিন যে ফাহাদের এক্স গার্লফ্রেন্ড ছিল সেই সত্যটা মেনে নিতে পারছে না সামিরের মা। আঞ্জুমান বেগমের সেই কঠোর কথাগুলো এবং সামিরের বাবার গায়ে হাত সব মিলিয়ে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শেষ পর্যন্ত সামির মেহরিনকে নিয়ে ঘর ছাড়তে বাধ্য হলো। সামির যখন তার বন্ধু মিজোর সাহায্যে একটি হোটেলে রুম নিতে গেল, তখনই বিপত্তি শুরু হলো। মেহরিনের সাথে এনআইডি কার্ড বা বিয়ের কোনো প্রমাণ না থাকায় হোটেল কর্তৃপক্ষ পুলিশ ডাকলো। ২৯তম পর্বের একদম শেষ দৃশ্যে আমরা দেখলাম পুলিশ সেই হোটেল রুমে ঢুকে পড়েছে। এখানে প্রশ্ন জাগে, সামির কি পারবে মেহরিনকে এই বিপদ থেকে উদ্ধার করতে? সামির তো আবেগের বশে বাড়ি থেকে বেরিয়ে এসেছে, কিন্তু বাইরে নিষ্ঠুর পৃথিবীর বাস্তবতা যে আরও কঠিন তা সে এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। অন্যদিকে ফাহাদের সংসারও এখন ভাঙনের মুখে। সাইরা তার ব্যাগ গুছিয়ে বাবার বাড়ি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এবার আসা যাক আগামী ৩০তম পর্বে কি কি ঘটতে পারবে তা নিয়ে। প্রিভিউ এবং বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে আমরা কয়েকটি বিষয় আন্দাজ করতে পারি। সামির এবং মেহরিনকে পুলিশ থানায় নিয়ে যাবে। বিয়ের প্রমাণ বা সঠিক পরিচয় না দিতে পারায় সামিরকে হয়তো বেশ হেনস্থা হতে হবে। সামিরের মা বাবা যতই রেগে থাকুক না কেন, যখন শুনবেন তাদের ছোট ছেলে মেহরিনকে নিয়ে বিপদে পড়েছে, তখন ফাহাদ বা তার বাবা কি এগিয়ে যাবে? ফাহাদ হয়তো নিজের অপরাধবোধ থেকে সামিরকে বাঁচাতে থানায় দৌড়াবে। সায়রা হয়তো ফাহাদের কোনো সাফাই শুনবে না। মেহরিন আর ফাহাদের সম্পর্কের কথা সে কোনোভাবে মেনে নিতে পারছে না। ফলে ফাহাদ আর সায়রার মধ্যে বিচ্ছেদের সুর আরও প্রকট হতে হবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় সামিরের বাবা কি সামিরকে ক্ষমা করবেন, নাকি মেহরিনের অতীতের কারণে এই পরিবারটি চিরতরে ভেঙে যাবে? আপনার মতামত নিচে কমেন্ট করে জানান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নাটক সংক্রান্ত কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।